এখন আমরা বিএনবিসি টেবিল নাম্বার 6.3.7 এবং আর্টিকেল 3.9.3.1 অনুযায়ী আমরা আমাদের রাজবাড়িতে একটা সয়েল টেস্ট আমরা করব ফিল্ড অবজারভেশনের মাধ্যমে। মানে দুইতলা বিল্ডিং তো আমাদের সয়েল টেস্টের যেমন এসপিটি ভ্যালু এটা লাগে না, এটা আমরা বিএনবিসির কোড অনুযায়ী আমরা করব যেন মাটির বেয়ারিং ক্যাপাসিটিটা বের করতে পারি। তো আমরা এখন কল দিচ্ছি। রাজবাড়িতে দুইতলা এই বিল্ডিংটির কাজের জন্য আমরা যে সয়েল টেস্টটা করতেছি, তো আমরা ক্লায়েন্টের সাথে সংযুক্ত হয়েছি। এখানে ওনারা ওনারা গর্ত করছে, একটা 6 ফিটের গর্ত আর একটা 4 ফিটের গর্ত। তো আমরা এই দুইটা অবজারভেশন করে সিদ্ধান্ত নেব। তো উনি এখানে নেমে ওনার পা দিয়ে প্রথমে হচ্ছে যে পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মাটিটার অবস্থা চেষ্টা করতেছে যে কতটুকু ডেবে যায়, তার উপর বেস করে আমরা বলতে পারবো যে আসলে মাটির কন্ডিশনটা কেমন। এরপরে আমরা হচ্ছে যে রড দিয়ে এটাকে আমরা আবার দেখব যে কতটুকু ডেবে যায়। তো এখানে আমরা দেখতে পেলাম যে খুব বেশি কোনো সেটেলমেন্ট হচ্ছে না পা দিয়ে। তো আমরা বিএনবিসির টেবিল অনুযায়ী আমরা এখন সিদ্ধান্ত নিব যে আসলে এখানে কতটুকু বেয়ারিং ক্যাপাসিটি ধরা যায়। তো এটা 180 প্যাসকেলের উপরে, মানে কিলো প্যাসকেলের উপরে আর কি আমাদের এটা বেয়ারিং ক্যাপাসিটি আসবে আমার দেখে মনে হচ্ছে। এটা বিএনবিসির টেবিল নাম্বার 6.3.7 অনুযায়ী এখানে পার্সপেক্টিভ ভ্যালু অফ বেয়ারিং ক্যাপাসিটি ফর লাইটলি লোডেড স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে প্রায় 170 বা 180 কিলো প্যাসকেল পর্যন্ত এটাতে বেয়ারিং ক্যাপাসিটি আসবে। এখন আমরা দ্বিতীয় যে আমাদের গর্তটা আছে সেটার দিকে যাব। তো দ্বিতীয় গর্তটায় আমাদের মোটামুটি 3.5 ফিট 4 ফিট পর্যন্ত করা আছে। তো এই গর্তটা আমরা দেখে আমরা দুইটা অনুযায়ী সিদ্ধান্ত নিব। কারণ যদি আমরা দেখেন অনুমান নির্ভর যদি ডিজাইন করতাম তাহলে কিন্তু ইচ্ছা মতো আমরা একটা বেয়ারিং ক্যাপাসিটি ধরতাম, যার কারণে এই মাটিটা যদি হচ্ছে যে যেমন এখন অনেক ভালো মাটি, তো সেক্ষেত্রে কিন্তু বিল্ডিংয়ের ফুটিং এবং ফাউন্ডেশনের সাইজ অনেক ছোট আসবে। আবার দেখুন যখন আমরা এটা টেস্ট করতাম না তখন কিন্তু হচ্ছে যে এই বিল্ডিংটা এখানে হচ্ছে যদি এই মাটিটা খারাপ হইতো সেক্ষেত্রে বিল্ডিংটা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতো। আমরা অনুমান নির্ভর একটা হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি ধরলে কিন্তু বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হইতো, কারণ মাটি খারাপ হলে বিল্ডিং অবশ্যই ঝুঁকিপূর্ণ। আর দুইতলার ক্ষেত্রে নর্মালি হচ্ছে যে 20 ফিট পর্যন্ত মাটির নিচে লোডটা যায়, বিল্ডিংয়ের হাইটের সমপরিমাণ আর কি, একটা সার্কেল আকারে। তো এখন দেখেন আমরা